ওয়েলকাম। এসএসসি দিয়ে এত কষ্ট করে বহু যোগ্য ছেলে মেয়ে যেখানে চাকরি পাচ্ছে না, স্কুল সার্ভিস পরীক্ষা না দিয়েই দিব্যি স্কুলে শিক্ষকতা করছেন দুজন শিক্ষক মেদিনীপুরের একটি স্কুলে। এখন সামনে আসছে যে তথ্য, সত্যি খুব হতাশাজনক, আশ্চর্যজনক, অবাক করার মতন। যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছেন, আর বেকার যুবক যুবতীরা চাকরি পাবার জন্য দিন রাত এক করে পড়াশোনা করছেন, সেখানে তমলুকের খামারচক হাই স্কুল বলে একটি স্কুল, দেখবেন আমি খবরটা দিয়েছি, খুব আশ্চর্য হয়ে আজকে প্রসঙ্গের বাইরে বিষয়টা আসলাম। সেই হাই স্কুলে দুজন শিক্ষক নিয়োগ হয়েছে, তারা এসএসসি পরীক্ষায় দেয়নি। ভাবুন একবার, পরীক্ষা দিয়ে দুর্নীতি করে শূন্য পেয়েছে, সেটা 50 করে, এই ধরনের নিয়োগ হয়েছে শুনেছিলাম। অনেকের আছে টেম্পারিং করা হয়েছে, র্যাঙ্ক জাম্প করেছে, ওয়েটিংয়ে যারা রয়েছে তাদের টপকে পেছন থেকে লাফ দিয়ে চাকরি পেয়েছে। এছাড়া আরও কিছু রকম দুর্নীতি করে অনেকে চাকরি পেয়েছে 16 সালে, যার জন্য প্যানেলটা বাতিল হয়েছে। তার তবু বা একটা ব্যাপার ছিল, মানে এখন বলতে হচ্ছে ওটা তো মন্দের ভালো। দুজন শিক্ষক খামারচক হাই স্কুলে তমলুকের, তারা অভিযোগ যেটা, যে এসএসসি পরীক্ষায় একজনের চাকরি অলরেডি গেছে আর একজনেরও তদন্ত শুরু হয়েছে। কে? শুভেন্দু হাটুয়া। না, তমলুক শুভেন্দু মানে অন্য কিছু ভাববেন না, যাই হোক। হ্যাঁ, শুভেন্দু হাটুয়া বলে একজন শিক্ষক, তার চাকরি পর্ষদ ইতিমধ্যে তদন্তে সত্য প্রমাণিত হয়েছে যে হ্যাঁ, উনি কোনো অনৈতিকভাবে সেই স্কুলে জয়েন করেছে, তার চাকরি বাতিল হয়েছে। অপর একজন শিক্ষক অয়ন কুমার দাস, তিনি মোটামুটি শয়নে যাওয়ার উপক্রম হয়েছে, মানে আমি শিক্ষকতার থেকে বলছি। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, ডিআই স্যার নিজে তদন্ত করছেন এবং সেটা দেখা হচ্ছে। একজনকে সাসপেন্ড করা হয়েছে, বাতিল করা হয়েছে, অপরজনের কি হচ্ছে তদন্ত চলছে। এই দুজনের বিরুদ্ধে অভিযোগটা কি বললাম, যে এনারা এসএসসি পরীক্ষাই দেয়নি। একবার শুধু ভাবুন তো, নিশ্চয়ই আমি পরীক্ষা দেইনি, একটা স্কুলে গেলাম আর জয়েন করে দিলাম, বেতন চালু হয়ে গেছে, এমনি এমনি হয়েছে? এর পেছনে অনেক বড় মাথা, হাত, সারা শরীর, এগুলো না থাকলে সম্ভব? একটা স্কুলে জয়েন করছি, একজন দুর্নীতি, যিনি এসএসসি দেননি তিনি স্কুলে গেছেন, তার মানে সেই স্কুলের কাছে তো একটা ইন্টিমেশন আসবে পর্ষদ থেকে যে অমুক আপনার স্কুলে আসবে, অমুক চন্দ্র তমুক জয়েন করতে আসবে। আপনারা যারা সিলেক্টেড হবেন এসএসসিতে, আপনার কাছে যেমন একটা রেকমেন্ডেশন লেটার আসবে, স্কুলের কাছে তো যাবে। তাহলে স্কুলের কাছে ইন্টিমেশন গেছে যে এই যে অয়ন দাস বা আপনার শুভেন্দু হাটুয়া নামে একজন আপনার স্কুলে যোগদান করবেন, তারপরে তিনি গেছেন, তার জয়েন করলে বেতন হয় না, এটা আপনারা জানেন। যারা নতুনরা তাদের আপনাদের যতদিন না অ্যাপ্রুভাল হবে, অ্যাপয়েন্টমেন্টে অ্যাপ্রুভ না হবে, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত লেগে যায় প্রথম, তার আগে বেতন চালু হয় না। তাহলে সেই ডকুমেন্টসটা এমসি রেজুলেশন হয়ে সব কিছু হয়ে ডিআই অফিসে গেছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, সেখান থেকে সেটা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারটার অ্যাপ্রুভাল একটা সার্টিফিকেট তিনি পেয়েছেন, এক কপি স্কুল পেয়েছে, এক কপি শিক্ষক বা শিক্ষিকা পেয়েছেন। পাওয়ার পর সেই তার বিলটা স্কুল করে পাঠিয়েছে, সেটা গ্র্যান্টিনেড সেকশন বলে আছে, যেখান থেকে বেতন দেয় সেই সেকশনে গেছে, সেখান থেকে পাস হয়েছে তার বিলটা, তারপরে ট্রেজারির থেকে রিলিজ হলে বেতন পায়। দেখুন কতগুলো প্রসিডিওর আছে। তাহলে এই সমগ্র প্রসিডিওরগুলো মেনটেন হলো, কেউ বুঝতে পারলেন না যে এনারা স্কুল সার্ভিস পরীক্ষায় দেয়নি? কেউ কিচ্ছু জানে না। আমি কাউকে অভিযুক্ত বলছি না, আবার এর মধ্যে কেউ একেবারেই অভিযুক্ত নন, কিচ্ছু জানেন না, সেটাও কি বিশ্বাস করতে হবে আমাদের? না, কেউ তো এর সাথে আছেন। আমি যেই স্কুলে একটা যোগদান করলাম, পড়ালাম, বেতন পেয়ে গেলাম, এটা হলো তো পাড়ার যে কোনো স্কুলে যে কোনো ছেলেকে যে কেউ নিয়ে নেবে, এখনকার যা যুগ, খুব স্বাভাবিক, বিভিন্ন রকম ডিল হতে পারে। তাহলে দুজন শিক্ষক কোনো রকম পরীক্ষা কিছু ছাড়া চলে গেল, আর আপনাদের মতন যারা যোগ্যরা আছেন দিনরাত এক করে খেটেছেন। আমি জুন মাস থেকে আপনাদের সাথে স্কুল সার্ভিস কমিশনের এডুকেশন বিষয় নিয়ে ছিলাম, এখনো আছি আপনাদের লড়াইয়ের সাথে, দেখেছি কি পরিমাণ খেটেছেন ছেলে মেয়েগুলো। আর এরা
কোথায়, এদের মাথায় কে আছে? আমার একটাই প্রশ্ন, এদের দুজনের বিরুদ্ধে তো স্টেপ নিতেই হবে, নেবে, এদের চাকরি গেলেই শুধু হবে না, আমাদের অবশ্যই দাবি থাকবে খুব কঠোর একটা স্টেপ, এরা অন্তত যাতে পশ্চিমবঙ্গ সরকারের কোনো রকম স্কুল ডিপার্টমেন্টের কোনো চাকরি আর না পায়, সেই ব্যবস্থাটা করা উচিত, এদেরকে ব্ল্যাক লিস্টেড করা উচিত, এদের সার্টিফিকেট নম্বর ধরে। সেকেন্ড, তার চেয়ে বড় যেটা করা উচিত, এদের মাথাকে কে বা কারা এটা অপারেট করলো, এটা কোনো ছিচকে ফচকে নেতার দ্বারা বা কোনো দালাল দ্বারা এটা সম্ভব নয়। কোনো ক্যাজুয়াল হোক একটা ট্রাফিক গার্ডে দাঁড় করিয়ে দেওয়া নয়, বা সিকিউরিটি গার্ডের হিসেবে কাউকে দাঁড় করিয়ে নয়, একটা স্কুলে টোটাল সব মেনটেন করে এই দুর্নীতি, আমার মনে হচ্ছে এর মাথা, এর জাল অনেক দূর বিস্তৃত, এটাকে নির্মূল করা দরকার আছে। যে বা যারা এর পেছনে জড়িত, তিনি যে হোক, মন্ত্রী, শান্ত্রী, আমলা, গামলা, যাই হোক না কেন, তাকে প্রথমে খুঁজে বের করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। না হলে শুধু দুর্নীতি করে একজন দুজন চাকরি পাবে সেটা নয়, আমাদের মতন যারা হাজার হাজার ভাই বোনেরা, লক্ষ লক্ষ ভাই বোনেরা খাচ্ছে, তাদের বিশ্বাসটা নষ্ট হবে। এই ভাবমূর্তিটা ফেরানোর জন্য দরকার। আপনাদের কি মনে হয়, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।